ভুতুরে ভোটার ধরতে এবার মাঠে নামছে তৃণমূল। আজ থেকেই নিজের পাড়ায় নামছেন মেয়র ফিরহাদ হাকিম। নিজের ওয়ার্ডে নামবেন কাউন্সিলররা। বাংলার ভোটার তালিকায় গুজরাট হরিয়ানা বাসিন্দাদের নাম রয়েছে। বৃহস্পতিবার রাজ্য সম্মেলন থেকে এই বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভুতুরে ভোটার ধরতে হবে কড়া বার্তাও তিনি দিয়েছিলেন। আর এবার ভুতুরে ভোটার ধরতে মাঠে নামছে তৃণমূল। আজ থেকেই মাঠে নামছেন ফিরহাদ হাকিম। নিজের পাড়ায় তিনি আজ থেকেই নামছেন, নিজের ওয়ার্ডে নামবেন কাউন্সিলররাও, যেটা জানা যাচ্ছে। এবং যে অভিযোগ সামনে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মেগা রাজ্য সম্মেলন, সেখান থেকে যে অভিযোগ বৃহস্পতিবার তিনি করেছিলেন যে এপিক কার্ড নিয়ে গোলমালের অভিযোগ তিনি করছিলেন। বাংলার ভোটার তালিকায় গুজরাট হরিয়ানার বাসিন্দাদের নাম রয়েছে। এই সমস্ত ভুতুরে ভোটারদের ধরতে হবে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর ছিল। আর আজ থেকেই পথে নামছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। প্রবীর চক্রবর্তী সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, এই মুহূর্তে কি খবর রয়েছে, কি জানা যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা, আজ থেকে মেয়র নিজে নেমে যাচ্ছেন ভুতুরে ভোটার ধরতে পথে, কি পরিকল্পনা রয়েছে তৃণমূলের? দেখো, ভুয়ো ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেস এবং তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। যে ভুয়ো ভোটার রাজ্যে ঢোকানোর চেষ্টা করছে বিজেপি, যেমন মহারাষ্ট্রে দিল্লিতে করা হয়েছে বাংলা নির্বাচনের আগে, একই কাজ করতে চাইছে বিজেপি, কিন্তু তৃণমূল কংগ্রেস এটা ধরে নিয়েছে এবং তৃণমূল কংগ্রেস কিন্তু রাজ্য জুড়ে এর বিরোধিতা করবে বা রাজ্য জুড়ে ভুয়ো ভোটারের নামবে। ইতিমধ্যে নেতাজি ইন্ডোর থেকে বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বস্তরের নেতৃত্বকে। পাশাপাশি দাঁড়িয়ে সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন ভবানীপুর বিধানসভা, যেটা যার বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, সেই বিধানসভার 8 জন কাউন্সিলরকে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে ভবানীপুরে অবাঙালি এলাকা সহ বিভিন্ন জায়গায় ভোটার তালিকা ভালো করে চেক করতে হবে, স্ক্রুটিনি করতে হবে এবং 15 দিনের মধ্যে তাকে রিপোর্ট জমা দিতে হবে। ভবানীপুর বিধানসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজ্য রাজনীতিতে, যেহেতু এখানকার প্রার্থী 2001 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানকার বিধায়ক তিনি গত 3 বার তিনি জয়লাভ করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু আজকে ঠিক করেছেন যে তার 82 নম্বর ওয়ার্ডে আসবো অবশ্যই। ফিরহাদ হাকিম আজকে ভুয়ো ভোটার ধরতে পথে নামছেন নিজের ওয়ার্ডে, নিজের বিধানসভা এলাকায়। আমরা তার আগে একবার একটু আপনাদের শোনাই যে বৃহস্পতিবার রাজ্য সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুয়ো ভোটার নিয়ে ঠিক কি বলেছিলেন, শুনুন। মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম, এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী, তার বাড়ি হচ্ছে হরিয়ানা। পরের পর মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত, বাড়ি তার নাম কি, তার বাড়ি কোথায়? হরিয়ানা। বানেরা বিবি, তাই রানীনগর, তার সাথে নাম তুলেছে কার? দীপক, বাবার নামও আছে, বাড়ি কোথায়? হরিয়ানা। আধার কার্ড কেলেঙ্কারি করেছে, আধার কার্ডটা ওদের হাতে। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। আবার একটু প্রবীরের কাছে যাই। প্রবীর, তৃণমূল সুপ্রিমোর অভিযোগ যে বাংলায় হরিয়ানা, গুজরাট এই সমস্ত জায়গার ভোটারের তালিকার নাম ঢুকে যাচ্ছে, এপিক কার্ডে গোলমালের অভিযোগ করছেন তিনি। গুরুতর সেই অভিযোগ এবং ভুয়ো ভোটার ধরতে আজকে মেয়র পথে নামছেন, যেমনটা তুমি জানাচ্ছিলে। ঠিক কি পরিকল্পনা এই বিষয় নিয়ে রয়েছে আজকে মেয়রেরই, বা কি পরিকল্পনা রয়েছে, কি করতে চলেছেন তিনি? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 36 জনের একটি কোর কমিটি গঠন করে দিয়েছেন এবং নিজের বিধানসভা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করে কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন বাড়ি বাড়ি যেতে, ভোটার কার্ড চেক করতে, কারা কোথায় থাকছেন, কবে শেষ ভোট দিয়েছেন, তারা আদৌ এখানে থাকেন কিনা, কবে শেষ এসছেন, এই বিভিন্ন বিষয় স্ক্রুটিনি করতে নির্দেশ দিয়েছেন নিজের বিধানসভা কেন্দ্রের 8 জন কাউন্সিলরকে। ফিরহাদ হাকিম 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এই 82 নম্বর ওয়ার্ডটা মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যেই পড়ে। সেই জন্য ফিরহাদ হাকিম তিনি কিছুক্ষণের মধ্যেই 82 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি যাবেন,
স্কুটিনি করবেন যে ভোটার কার্ড কার্ডে তারা এখানে থাকেন কিনা, তারা এখানে ভোট দেন কিনা, আদৌ তাদের বাড়ি এখানে কিনা, শেষ কবে তারা নাম তুলেছেন, বিভিন্ন বিষয়, যাতে একটি মানুষ তিনি এখানে থাকেন, তিনি এখানকার বাসিন্দা, তিনি এখানেই ভোট দেন, অন্য কোথাও অন্য কোনো স্টেটে তার ভোটার কার্ড নেই, এই বিভিন্ন বিষয়গুলো নিশ্চিত করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে ফিরহাদ হাকিম তিনি কিন্তু রাস্তায় নামবেন তার ওয়ার্ডে। কারণ 15 দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট জমা দিতে হবে যে 82 নম্বর ওয়ার্ড সহ বিধানসভা, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কত ভোটার রয়েছে, তারা এখানে থাকেন কিনা, তারা কি করেন, কবে ভোট দিয়েছেন, অন্য কোথাও তাদের এপিক কার্ড আছে কিনা, এই বিভিন্ন বিষয়ে স্কুটিনি করে মমতা বন্দ্যোপাধ্যায় 15 দিনের মধ্যে রিপোর্ট চেয়েছেন। তার জন্য আজকে ফিরহাদ হাকিম রাস্তায় নামবেন। এবং শুধু ফিরহাদ হাকিম নয়, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্যান্য কাউন্সিলররা তারা এই একই কাজ করছেন এবং রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস এই একই কাজ শুরু করেছে। নীলাঞ্জনা, ধন্যবাদ প্রদীপ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।